আজকের এই ভিডিওতে আমরা ইটিএফ ইনভেস্টিংকে একদম ডিটেলসে বুঝবো যে কত রকমের ইটিএফ আছে, কোন ইটিএফগুলো সব থেকে বেস্ট হবে আপনার জন্য, কোন ইটিএফগুলোর মধ্যে আমি নিজে ইনভেস্টমেন্ট করেছি। প্লাস ভিডিও লাস্টে আমরা জানবো যে মিউচুয়াল ফান্ডের থেকে আপনি ইটিএফ ইনভেস্টমেন্ট করে কিভাবে এক্সট্রা রিটার্ন আপনি করতে পারবেন। এবারে এক্সট্রাটা 2% হতে পারে, 3% হতে পারে, আবার তার বেশি হতে পারে। কিভাবে হবে ভিডিও লাস্টে আমরা সেটাকে ডিসকাস করবো, সেই কারণে ভিডিওটাকে শেষ পর্যন্ত আপনি অবশ্যই ওয়াচ করবেন। তাহলে আপনি দেখুন এখানে আমি ডিমেট অ্যাকাউন্ট আমার ওপেন করেছি। নিচে দেখুন এখানে আমি কিছু ইটিএফকে বাই করে রেখেছি। এবার ইটিএফকে বাই করা মানে আপনি শেয়ারের মতনই কিন্তু একে বাই সেল করতে পারি, যেমন তার আমি আগের ভিডিওতে আপনাকে বুঝিয়েছিলাম। তাহলে প্রথমে আমি আপনাকে ইটিএফটা যেটা বাই করে রেখেছি সেটা হচ্ছে নিফটি 20। এবারে নিফটি আপনি জানেন আমাদের দেশের ইন্ডেক্স। এবারে আমাদের দেশের যে টপ যে 50টা কোম্পানি আছে তাকে মিলেই কিন্তু নিফটি তৈরি হয়েছে, নিফটি 50 তৈরি হয়েছে। এবারে যদি আপনি চান যে আমাদের দেশের টপ যে 50টা কোম্পানি আছে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে, তাহলে আপনি সিম্পলি নিফটি 20কে বাই করে নিন। তার এখন প্রাইস চলছে নিফটি 20-এর 274 টাকা। মানে 274 টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি 50টা কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারছেন। আপনার ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে। এটা হওয়ার ফলে যদি একটা কোনো কোম্পানি ডুবেও যায় তাহলে আপনার পুরো পয়সাটা কিন্তু ডুববে না। ইটিএফে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার এটাই কিন্তু বেনিফিট কম্পেয়ার টু কোনো একটা পার্টিকুলার স্টক, কারণ স্টকটা জিরো হতে পারে কিন্তু নিফটি ইটিএফ বা মিউচুয়াল ফান্ড কিন্তু কোনোদিন জিরো হবে না, এটুকু শিওর আছে। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে নিফটি 20। যদি আমি আপনাকে নিফটি 20-এর রিটার্ন দেখাই যে নিফটি 20 গত 5 বছরে বা গত 1 বছরে কত রিটার্ন দিয়েছে, তাহলে আমি এখানে সিম্পলি টিকেটটা ওয়েবসাইটকে ওপেন করেছি। এখান থেকে আপনি সমস্ত ইটিএফ স্টক হোক মিউচুয়াল ফান্ড হোক আপনি অ্যানালিসিস করতে পারে। তাহলে নিফটি 20 আপনি লিখে সার্চ করবেন, তারপর এখানে এসে ইটিএফে আপনি ক্লিক করবেন। নিপন ইন্ডিয়া চলে এসছে, এটা বেসিক্যালি নিফটি 20 কোম্পানি। তাহলে দেখুন যদি আমি আপনাকে 5 বছর রিটার্ন দেখাই তাহলে গত 5 বছর রিটার্ন দিয়েছিল 133.83%। ওকে, 1 বছরে রিটার্ন দিয়েছিল গত 1 বছরে 28.25%। ওকে, ভালো রিটার্ন। এফটির তুলনায় তো ভালোই রিটার্ন, কারণ এফটিতে আপনি দেখুন এখানে ইনভেস্টমেন্টের একটা চেকলিস্ট দিয়ে দিয়েছে, যেখানে দেখুন এর রিটার্ন ভার্সেস এফটির যে রিটার্ন তার থেকে এই ইটিএফটা কিন্তু বেটারই রিটার্ন আপনাকে দিয়েছে। তারপর এক্সপেন্স রেশিও দেখুন এখানে সবথেকে কম আছে। আগের ভিডিওর মধ্যে আমি আপনাকে ডিটেলসে এক্সপেন্স রেশিও এক্সি লোড ভালো করে বুঝিয়েছিলাম, সেই কারণে এই ভিডিওতে সে একই জিনিস বলে আর সময় নষ্ট আপনার করবো না। যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি আগের ভিডিওটাকে ওয়াচ করতে পারেন। তাহলে এক্সপেন্স রেশিওটা 0.04%। মানে যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনাকে শুধুমাত্র চার্জেস পে করতে হবে 40 টাকা, মানে কিছুই চার্জেস নয়। তারপর হচ্ছে এখানে এখন এন্ট্রি পয়েন্টটা গুড দেখাচ্ছে এখন, মানে ইটিএফটা বাই করার ভালো টাইম তো হবেই, কারণ মার্কেট কিছুদিন ধরে ডাউন ছিল, তারপর আবার ধীরে ধীরে রিকভার করেছে। ওকে, তাহলে আপনি বুঝতে পারলেন নিফটি 20 যদি আপনি দেশের 50টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি ইটিএফ বাই করতে পারেন, বা আপনি মিউচুয়াল ফান্ডও বাই করতে পারেন। মিউচুয়াল ফান্ড নিফটিতে বাই করলে তার ক্ষেত্রেও কিন্তু এক্সপেন্স রেশিওটা কমই থাকবে, এটুকু শিওর। বাট তার ক্ষেত্রে কিন্তু এক্সিড লোডের কিন্তু সমস্যা আছে। আর এটার ক্ষেত্রে ইটিএফ যদি আপনি বাই করেন কোনো রকম এক্সিড লোড আপনার লাগবে না। এবারে এক্সপেন্স রেশিও আর এক্সিড লোডটা যদি আপনি ভালো করে বুঝতে চান আগের ভিডিওটা আপনি ওয়াচ করে নিন। এরপর হচ্ছে মন 100। আমি চাই যে আমি তো আমার দেশের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছি, তার পাশাপাশি আমি জানি যে আমেরিকা যেহেতু জিডিপির দিক থেকে সব থেকে বেস্ট, সব থেকে টপে আছে, তাই সেখানকার কোম্পানিগুলো তো গ্রো করছে, সেই কারণে তো টপে আছে। তাহলে আমি চাইছিলাম সেই কোম্পানিগুলোতে যদি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে কী অপশান আছে, তাহলে অপশান আছে ইটিএফের ক্ষেত্রে মন 100। যদি আপনি এখানে এসে টিকেটের ওয়েবসাইটে এসে মন 100 যদি আপনি সার্চ করেন, ইটিএফে ক্লিক করেন, তাহলে আপনার সামনে দেখুন মতিলাল ওসওয়ালের ন্যাসড্যাক 100 ইটিএফ চলে এসছে। এবারে ন্যাসড্যাকটা কি, আমাদের দেশের যেমন ইন্ডেক্স হচ্ছে নিফটি তেমনই আমেরিকার ইন্ডেক্স হচ্ছে ন্যাসড্যাক। ওকে, আর এক্সট্রা লেখা আছে, তার মানে কি আমেরিকার যে টপ 100টা টেক কোম্পানি আছে যেমন অ্যামাজন, গুগল, ফেসবুক, 100টা টেক কোম্পানি, আপনার পয়সাটা সেই টেক কোম্পানিতে ইনভেস্টমেন্ট হবে। তার প্রাইস দেখুন এখন শুধুমাত্র 158 টাকা একটা কিন্তু ইটিএফ আপনি বাই করে দিতে পারেন। এবারে যদি আপনার কাছে পয়সা থাকে 1 লাখ টাকা তাহলে আপনি ডিভাইড করে দেখে নিন কতগুলো আপনার কাছে ইটিএফ আসতে পারে। ওকে, এবারে যদি আপনি আমেরিকার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেন
গত 5 বছর আগে তাহলে এখন পর্যন্ত আপনি রিটার্ন পেয়ে যেতেন 195.19%। আমাদের দেশের থেকে তো কিন্তু বেটারই, কারণ আমাদের দেশে রিটার্ন দিয়েছিল নিফটির ক্ষেত্রে, আগেরটা আমি আপনাকে দেখালাম 133.83% ছিল, সেটার ক্ষেত্রেও কিন্তু এটা বেটারই আসে। এবারে এক বছরে যদি আপনি রিটার্ন দেখেন তাহলে দেখুন এখানে 32.93%, অলমোস্ট 33%। আমাদের নিফটি দিয়েছিল 28% কাছাকাছি। তাহলে আমেরিকার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে আমাদের দেশ থেকে আপনি বেশি কিন্তু রিটার্ন এখানে পাচ্ছেন। এবারে এটার ক্ষেত্রে দেখুন এক্সপেন্স রেশিওটা একটু বেশি আছে, 0.58%। নিফটির ক্ষেত্রে ছিল 0.04%, কিন্তু এটার ক্ষেত্রে আছে 0.058%। মানে 1,00,000 টাকা ইনভেস্টমেন্টে আপনাকে এখানে চার্জেস পে করতে হবে 580 টাকা, ওটার ক্ষেত্রে ছিল মাত্র 40 টাকা। কিন্তু এটা যে বেশি আপনি এক্সপেন্স রেশিও হয়তো চার্জেস আপনি বেশি মনে করতে পারেন, কিন্তু এটা কোনো ফ্যাক্টর নয়, কারণ আমাদের কাছে আর কোনো অপশান নেই আমেরিকার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা। সেই কারণে চার্জেস যতই লাগুক ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে এটা বাই করতে হবে। এই ইটিএফটা আপনি বাই করতে পারেন, বা যদি আপনি মিউচুয়াল ফান্ডও বাই করতে চান ন্যাসড্যাকের তাহলে আপনি বাই করতে পারেন। এক্সপেন্স রেশিওটা প্রায় একই কাছাকাছি থাকবে যেহেতু আমেরিকার কোম্পানি। আমাদের ভারতের কোম্পানি হলে আমি আপনাকে বলতে পারি যে মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ ইনভেস্টমেন্ট করলে এক্সপেন্স রেশিওটা কমই পাওয়া যায়, সস্তা যেহেতু ইটিএফটা, সেই কারণে। এবারে থার্ড হচ্ছে এইচডিএফসি এসএমএল, মানে স্মল ক্যাপ 250। এবারে যেহেতু আমি আপনাকে আগেরটা ফার্স্টেরটা বললাম নিফটি 20, তাহলে আমাদের দেশের টপ যে 50টা কোম্পানি আছে, এবারে 50টা কোম্পানি যেহেতু মার্কেট ক্যাপ সব থেকে বেশি সেই কোম্পানিগুলোই কিন্তু নিফটির মধ্যে আছে, তাহলে সেটা লার্জ ক্যাপ সাইজের কোম্পানি। এবারে যদি আপনি যান যেহেতু স্মল ক্যাপ, আমাদের দেশের যে স্মল ক্যাপ কোম্পানিগুলো আছে সেটার ক্ষেত্রে কিন্তু রিটার্ন পাওয়ার চান্সেসটা কিন্তু সব থেকে বেশি, কারণ ছোট যেহেতু কোম্পানি গ্রো কিন্তু তাড়াতাড়ি করতে পারে। আর যে একটা বড় লার্জ ক্যাপ কোম্পানি তার ক্ষেত্রে তার সেলসটা ডাবল করা কিন্তু একটু কঠিন। ছোট কোম্পানির ক্ষেত্রে সেলস ডাবল করা কিন্তু একটু ইজি, কারণ যেহেতু ছোট কোম্পানি। তাই যদি আপনি ছোট কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান আমাদের ভারতের, তাহলে এইচডিএফসি স্মল ক্যাপ 250 আপনি বাই করতে পারেন ইটিএফ। এটা বেসিক্যালি আমিও এর মধ্যে ইনভেস্টমেন্ট করেছি, মানে স্মল ক্যাপ যে 250টা কোম্পানি আছে সেই কোম্পানির মধ্যে আপনার ইনভেস্টমেন্টটা ডিভাইড হয়ে যাবে। এবার এটা প্রাইস চলছে দেখুন 177 টাকা। ওকে, তাহলে এতটা ইনভেস্টমেন্ট করলে আপনার পুরো পয়সাটা 177 টাকাটা 250টা স্মল ক্যাপ কোম্পানির মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যাবে। এবারে একটা কোম্পানি যদি থাকতো তাহলে আমি বলতাম ইনভেস্টমেন্ট করতে হবে না, কারণ তার ক্ষেত্রে কিন্তু রিস্ক সাথে ডুবে যাওয়ার। কিন্তু যেহেতু টপ 250টা কোম্পানি আছে তার মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারে। কারণ প্রথমে আমি আপনাকে বললাম একটা কোম্পানি জিরো হতে পারে, কিন্তু সব কোম্পানি তো জিরো হবে না, সব 250টা কোম্পানি তো জিরো হবে না। হয়তো একটা কোম্পানি ডুবে গেল আর হয়তো দুটো কোম্পানি ভালো গ্রো করে নিল। ওকে, তাহলে স্মল ক্যাপ এটার ক্ষেত্রে আপনার কাছে অপশন আছে। এটা কত রিটার্ন হতে পারে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইচডিএফসি এসএমএল দিয়ে দেবে ওকে 250 ইটিএফ। ওকে, যদি 5 বছর রিটার্ন দেখেন তাহলে 5 বছরে 87.10% রিটার্ন দিয়েছে। এক বছর রিটার্ন দিয়েছে 53%। ওকে, ভালো রিটার্ন আছে। এফটির থেকে তো আপনি বেশি রিটার্ন পাবেন ইটিএফ ইনভেস্টমেন্ট করলে, কারণ এখানেও আপনাকে দেখাচ্ছে এফটিতে কত পার্সেন্ট রিটার্ন। আপনি কমেন্ট করুন, নিচে কমেন্ট করে জানান এফটিতে আপনি কত পার্সেন্ট রিটার্ন পান। এখানে রিটার্ন আপনি দেখুন বেশি পাচ্ছেন। এক্সপেন্স রেশিওটা কিন্তু কম আছে দেখুন 0.20%, মানে 1,00,000 টাকা ইনভেস্টমেন্টে 200 টাকা আপনাকে চার্জেস পে করতে হবে। আর ট্র্যাকিং এরারটা এটার ক্ষেত্রে কমে আছে 0.07%। এবারে এখানে দেখুন AUM আছে, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 433.50 কোটি, মানে এত কোটি টাকার ফান্ড এর মধ্যে ইনভেস্টমেন্ট অলরেডি করা আছে। ওকে, তাহলে মোটামুটি ভালোই সাইজটা কিন্তু এর ভালোই আছে। তাহলে স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট করতে হলে আপনার কাছে এইচডিএফসি এসএমএল 250 অপশান আছে। আপনি সিম্পলি আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে যেমনভাবে শেয়ারকে সার্চ করেন আপনি তেমনভাবে আপনি ইটিএফকে সার্চ করবেন, প্লাসে ক্লিক করে এইচডিএফসি এসএমএল 250 দেখুন আপনার সামনে চলে এসছে। ওয়াচ লিস্টে অ্যাড করে বাই সেলের দেখুন অপশান আছে, বাই আর সেলের। বাই ক্লিক করবেন, সমস্ত যেমন ধরে আপনি শেয়ারকে বাই করেন তেমনভাবে আপনি কোয়ান্টিটি এন্টার করবেন। দেখুন যদি আপনি 10টা শেয়ারকে ইটিএফকে আপনি যদি বাই করেন তাহলে দেখুন 1770 টাকা দিতে হচ্ছে আপনাকে, যেমন তার ইনভেস্টমেন্ট হয়ে থাকে। ওকে, ক্লিয়ার হলো। এরপরেরটা হচ্ছে গোল্ড বেস। আমি চাই যেহেতু
আমি এখানে শেয়ারের মধ্যে ইনভেস্টমেন্ট করেছিলাম আগের 3টে ইটিএফে। শেয়ার কিন্তু কম হতে পারে, রিটার্নটা কম হতে পারে। এবার রিটার্নটা কখন কখন কম হবে, যখন যদি মার্কেট যদি ডাউন যায় তখন আমার পোর্টফোলিও রেট দেখাবে। কিন্তু গোল্ডে যদি আমি ইনভেস্টমেন্ট করে রাখি ভালো অ্যামাউন্ট, তাহলে আমার পোর্টফোলিও কিন্তু কোনোদিন রেড দেখাবে না, সবসময় কিন্তু গ্রিন দেখাবে। কারণ গোল্ড হেজ করার কিন্তু একটা ভালো ইনস্ট্রুমেন্ট। গত কয়েকদিন আগে শেয়ার মার্কেট ডাউন গিয়েছিল, কিন্তু আমার গোল্ডের কিন্তু ইনভেস্টমেন্ট এখানে কিন্তু গ্রিন ছিল। অবভিয়াসলি কিন্তু গোল্ডের কিছুদিন আগে ডাউন গিয়েছিল, কিন্তু যেহেতু আমি আগে ইনভেস্টমেন্টটা করে রেখেছিলাম অনেকটাই আগে ইটিএফে, সেই ক্ষেত্রে আমার পোর্টফোলিও কিন্তু গ্রিনই ছিল। ওকে, তাহলে গোল্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার সামনে আছে গোল্ড বিস। এবারে গোল্ড বিস সার্চ করবেন, আপনি গোল্ড বিস লিখবেন, লেখার পর ইটিএফ নিপন ইন্ডিয়া, এটাও নিপন ইন্ডিয়া, ভালো কোম্পানি। 5 বছর রিটার্ন দিয়েছিল 83%, 1 বছর রিটার্ন দিয়েছে 19%। যেমন গোল্ডের আসল যখন আপনি মার্কেট থেকে গোল্ড আপনি বাই করে আনেন, যেমন তারা সে গ্রোথ করে তেমনভাবেই এই ইটিএফ ইনভেস্টমেন্ট করলে সেম গ্রোথ করবে। আর এটা 99% পিওর গোল্ড, যখন ইচ্ছা আপনি সেল করতে পারেন। এটার ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা 0.79%। আর ট্র্যাকিংয়ের এখানে শো কিন্তু কিছুই করছে না। এর এইএমএ হচ্ছে দেখুন 11,389 কোটি, মানে এইএমটা কিন্তু প্রচুর হিউজ সাইজের। ওকে, তাহলে গোল্ডে ইনভেস্টমেন্ট করতে হলে আপনার সামনে গোল্ড পিসের অপশান আছে, আরও অপশান আছে আপনার কাছে গোল্ড ইটিএফ লিখলে, সেটা আমি আপনাকে একটু পরে বলছি। তারপর হচ্ছে মেফ্যাং। আগেরটায় আমি আপনাকে বলেছিলাম মন 100, মানে আমেরিকার টপ 100টা কোম্পানি আসে। এবার আমি চাই আরেকটু স্পেসিফিক হয়ে যেতে, আমি চাই যে আমেরিকার টপ 10 কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে, যেমন গুগল, ফেসবুক, অ্যামাজন, নেটফ্লিক্স, এইরকম 10টা কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট করতে চাই, মানে স্পেসিফিক হয়ে যেতে চাই। তাহলে আপনার সামনে অপশন আছে মেফ্যাং। বেসিক্যালি আমি আপনাকে দেখে দিচ্ছি এর রিটার্নটা কত দিয়েছিল। মেফ্যাং ইটিএফ গত 5 বছর রিটার্ন দিয়েছে 89%, 1 বছর রিটার্ন ছিল 56%। ডিসেন্ট রিটার্ন আছে, কিন্তু আমি ভাবছি যে আগামী দিনে আমেরিকার কোম্পানি আরও গ্রো করবে। সেই কারণে যেহেতু আমি স্পেসিফিক হয়ে যাচ্ছি এই ইটিএফটাতে ইনভেস্টমেন্ট করে, তাহলে আগামী দিনে আমি এক্সপেক্ট করতে পারি যে আমি আরও ভালো রিটার্ন এখান থেকে বার করতে পারবো। এটার ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা 0.66% আছে, একটু বেশি আছে, কারণ আমাদের কাছে আর কোনো অপশান নেই আমেরিকার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে। সেই কারণে এটা কোনো ফ্যাক্টর নয়, আপনাকে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে। ওকে, তাহলে মেফ্যাং আপনি বুঝে গেলেন। লাস্ট হচ্ছে মিড ক্যাপ ইটিএফ। এবারে যেহেতু প্রথমে আমি আপনাকে বলেছিলাম নিফটি 20, মানে সেটা হয়ে যাচ্ছে লার্জ ক্যাপ। তারপর আমি আপনাকে বললাম এইচডিএফসি স্মল ক্যাপ কোম্পানির ইনভেস্টমেন্ট যদি আপনি করতে চান তাহলে এইচডিএফসি স্মল ক্যাপ আর আইসো আছে। এবারে যদি আপনি মাঝারি সাইজের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার কাছে অপশন আছে মিড ক্যাপ ইটিএফ, মানে মাঝারি সাইজের যতটা মার্কেট ক্যাপ থাকবে, মিড সাইজ কোম্পানি ইনভেস্টমেন্ট করতে হলে আপনার কাছে অপশন আছে মিড ক্যাপ ইটিএফ। কত রিটার্ন দিয়েছিল সেটা আমরা একটু দেখব। মিড ক্যাপ এটা কিসের ছিল, 21, এইটাই মিডিয়া অ্যাসেট। ওকে, দেখুন আপনি বুঝতে পারছেন মানে ইটিএফটা কত সস্তা। মাত্র 21 টাকা ইনভেস্টমেন্ট করে আপনার পুরো পয়সাটা আমাদের দেশের যে মিড ক্যাপ কোম্পানিজগুলো আছে সবার মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে এটাই বেনিফিট, আপনার লস হওয়ার চান্সেস কিন্তু প্রায় নায়ের সমান, কারণ আপনার পয়সা কিন্তু ডুববে না ইটিএফ ইনভেস্টমেন্ট করলে। দেখুন 5 বছর রিটার্ন দিয়েছিল 106%, 1 বছর রিটার্ন দিয়েছিল গত 1 বছরে 49%। এটার ক্ষেত্রে দেখুন এক্সপেন্স রেশিওটা প্রচুরই কম, 0.05%, আর ট্র্যাকিং রেটটাও এখানে কম আছে 0.05%। ওকে, এবারে এই তো ছিল এমন কিছু ইটিএফ যার মধ্যে আমি নিজে ইনভেস্টমেন্ট করি। এবারে যদি আপনি একদম যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি সবার প্রথমে নিফটি 20 ইনভেস্টমেন্ট করুন, গোল্ডে ইনভেস্টমেন্ট করুন, আর যদি আপনি চান মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারে।
যদি আপনি অ্যাডভান্স হয়ে যেতেন তাহলে আমি আপনাকে বলতাম যে আপনি স্মল ক্যাপ কোম্পানি ইনভেস্টমেন্ট করতে পারেন, আমেরিকার কোম্পানি ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু যেহেতু আপনি একদম নতুন শুরু করছেন, তাহলে 3টে ইটিএফ আপনি বাই করুন। নিফটি হয়ে গেল, মিড ক্যাপ হয়ে গেল, আর এখানে গোল্ড হয়ে গেল। তাহলে এই ভিডিওটা এখন মোটামুটি একটু লংই হয়ে গেছে, তাহলে এই ভিডিওর মধ্যে আমি আপনাকে স্ট্র্যাটেজিটা কিন্তু দেবো না। নেক্সট ভিডিওতে প্রপারভাবে একটা ভিডিও আমি আপনাকে সেপারেটভাবে বানাবো যে কীভাবে আপনি ইটিএফ ইনভেস্টমেন্ট করলে মিউচুয়াল ফান্ডের থেকে আপনি বেশি রিটার্ন পেতে পারেন। ওকে, তাহলে সেই ভিডিওটা কাল বা পরশুতে আমি আপলোড করব। স্পেসিফিক যেহেতু একটা ভিডিওর মধ্যে হয়তো আপনি মানে বুঝতে একটু আপনার টাইম লাগতে পারে। এখন আপনি এগুলো শিখলেন, আপনি ডিমের অ্যাকাউন্ট ওপেন করে সমস্ত বিষয়গুলোকে অ্যাড করুন, দেখুন কত পার্সেন্ট রিটার্ন হয়েছে, সব কিছু আপনি নিজে থেকে আন্ডারস্ট্যান্ড করুন। তারপরে স্ট্র্যাটেজিটা তো আমরা একটু পরেই বুঝতে পারবো, কারণ যেহেতু আপনি একদম নতুন, সেই কারণে ইনভেস্টমেন্টটা আপনি ভালো করে শিখে গেলেন, স্ট্র্যাটেজিটা আপনি তো একটু পরেই বুঝতে পারেন, সেটা কিন্তু বেটার হবে আমার অ্যাকর্ডিং। তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি, সেই কারণে আপনি লাইক অবশ্যই করুন, আর নেক্সট পার্টটাকে দেখার জন্য আপনি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। আর যদি আপনার কাছে এখনও পর্যন্ত ডিমেট অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমি ডিসক্রিপশনে আপস্টক্সের ফ্রি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে আপনি আজই ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে নিন। তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট পার্টেতে। অল দ্য বেস্ট, জয় হিন্দ।